শীত পড়লেই পরিযায়ী পাখিরা আসে এই সাঁতরাগাছি বিল। আর আজকে আমরা চলে এসেছি এই সাঁতরাগাছি বিলে, যেখানে একটা আজকে সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে এই সাঁতরাগাছি বিল। কারণ পরিযায়ী পাখির সংখ্যা কমছে, তেমনটাই বলছেন পক্ষী বিশারদরা। সেরমই এক পক্ষী বিশারদদের সাথে কথা বলে নেব। অপূর্ব চক্রবর্তী, যিনি প্রকৃতি সংসদের সঙ্গে রয়েছেন, তার সাথে কথা বলে জেনে নেব কেন পাখি কম আসছে, কতটা পাখি কত সংখ্যায় পাখি কম আসছে, তা বিস্তারিতভাবে তার কাছ থেকে আমরা জেনে নেব। আগে যেগুলো আসতো ধরুন সুদূর ইউরোপ থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে, যেমন পিনটেল, সবেলার বা কিছু পোচার্ড আছে, সেগুলো আসতো। সেগুলো এখন সম্পূর্ণ আসা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আধিক্য সেটা হচ্ছে লেসার হুইস্লিং ডাক। আর যে বাইরে থেকে পাখিগুলো আসা বন্ধ হয়েছে তার জায়গাটা নিয়েছে আমাদের এখানকার লোকাল মাইগ্রেন্ট, যেগুলো তারা কিন্তু তার জায়গাটা দিয়ে ভরা। অনেকগুলো স্পিসিস সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের এখানকার যেটা লোকাল মাইগ্রেন্ট আর একটা অতি পরিচিত হাঁস, যেটা বালি নাম হিসাবে সবাই জানতো, কটন পিগমি গুজ, তারা এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। নিকাশি ব্যবস্থা বাড়িগুলোর সেগুলো যথাযথ নয়। আছে একটা ড্রেন, কিন্তু তা দিয়েও ময়লা জল যথেষ্ট যায় না। ওর ময়লা জল এবং তার সঙ্গে যেটা আরো বিপজ্জনক হয়, ডিটারজেন্টগুলো এসে পড়ে। তো এখানে জলের অবস্থা খুব খারাপ, মানে জলের মধ্যে প্রায় কিছু দেখা যায় না। পানকৌড়ি অত্যন্ত সহজ সর্বত্র পাওয়া যায়, অথচ এখানে আমরা আগে প্রচুর দেখতাম। এবছর মাত্র 4টে পেয়েছি, পরীক্ষা করাও হয়েছে। এতে ভীষণ রকম মানে দূষিত জল। এই সাঁতরাগাছি বিলে একসময় প্রচুর পরিযায়ী পাখি আসতো। আজকে যেটা আপনারা দেখছেন যে পাখির সংখ্যা ক্রমশ কমছে। তো এইটা আগে কোন কোন জায়গা থেকে পাখি আসতো বা এখন কোন কোন জায়গা থেকে পাখি আসে? আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিই যে আগে এখানে এখন যেটা সবথেকে বেশি সেটা হচ্ছে এখানকার রেসিডেন্ট, আমাদের ইন্ডিয়ার রেসিডেন্ট বার্ড, তারা হচ্ছে লেসার হুইস্লিং ডাক। এরাই এদেরই প্রাধিক্য বেশি। আর আগে যেগুলো আসতো ধরুন সুদূর ইউরোপ থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে, যেমন পিনটেল, সবেলার বা কিছু পোচার্ড আছে, সেগুলো আসতো। সেগুলো এখন সম্পূর্ণ আসা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আধিক্য সেটা হচ্ছে লেসার হুইস্লিং ডাক। আর এবছরে আমরা যেটা ট্রান্সহিমালয়ান, মানে যেটা ট্রু মাইগ্রেন্ট যাদেরকে বলা হয়, তার সেটার মধ্যে আছে এখানে গ্যাডুয়াল। এই একটাই এসেছে, তাও সংখ্যায় তারা বোধহয় 4-5টা, ব্যাস এইটুকু। মানে সম্প্রতি যে সমীক্ষা হয়েছে তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে কত পাখি এখন এখানে আসছে, মানে আগে কত আসতো বা এখন কত আসছে, সেটা যদি একটু বলেন। সেটা মোটামুটি আগে 9,000 পর্যন্ত আমরা রেকর্ড করেছি। তবে এমনও হয়েছে আমরা 4,000ও রেকর্ড করেছি কখনো কখনো। এখন এই বছরের কাউন্টটা 6,000-এর কিছু কম আছে। আর যে বাইরে থেকে পাখিগুলো আসা বন্ধ হয়েছে তার জায়গাটা নিয়েছে আমাদের এখানকার লোকাল মাইগ্রেন্ট, যেগুলো তারা কিন্তু তার জায়গাটা দিয়ে ভরাট। সংখ্যাটা হয়তো খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে যে স্পিসিস ডাইভার্সিটির ওপর ভীষণ পরিবর্তন হয়ে গেছে। এখন টোটাল ডাক স্পিসিস এখানে মাত্র 2টোই দেখা যাচ্ছে, বাকি অনেকগুলো স্পিসিস সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের এখানকার যেটা লোকাল মাইগ্রেন্ট আর একটা অতি পরিচিত হাঁস, যেটা বালি নাম হিসাবে সবাই জানতো, কটন পিগমি গুজ, তারা এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। এবং আশপাশের জলাগুলোতেও দেখা যাচ্ছে না। আরও কিছু খুবই মানে ইন্ডিকেটর পাখি, যেমন ধরুন লিটল গ্রিপ, ডুবুরি পাখি, বা কমন কুট, বা ডাউখোল বলে বাংলাতে, এই পাখিগুলো ভীষণ ইন্ডিকেটর। মানে জল যদি পরিষ্কার হয় তবেই তারা আসবে, নাহলে তারা আসবে না। এখানে জলের যে অবস্থা তাতে এরা সম্পূর্ণভাবে বিমুখ হয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। এখানে এখন আর এদের দীর্ঘ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। মানে বলতে পারেন যে প্রায় 1000-এর কাছাকাছি কম আসছে। 1000-এর কাছাকাছি না, হয়তো আরো কিছু বেশি হওয়া উচিত ছিল। সত্যি কথা বলতে, এটা যে হ্যাবিটেটটা ছিল, আমরা যদি এটাকে সঠিক সংরক্ষণ করতে পারতাম তাহলে এই সংখ্যাটা অনেক বাড়া উচিত ছিল। কিন্তু আমরা সংরক্ষণ তো করতে পারিনি, উল্টে এই আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে এটাকে আমরা বাড়তে দিয়েছি। এই হচ্ছে অবস্থা। তাতে সংখ্যা কমেছে, তবে এই কমার জায়গাগুলো নিয়েছে, যেগুলো লোকাল মাইগ্রেন্ট তারাই নিয়েছে এখানে।
ট্রু মাইগ্রেন্ট বা যারা বিদেশ থেকে যে পাখিগুলো আসতো তাদের সংখ্যা ভীষণ রকম হ্রাস পেয়েছে। এই হ্রাস পাওয়ার কারণটা হিসেবে আপনারা কি মনে করছেন, যে আপনারা যে এতদিন ধরে পাখির বিভিন্ন জায়গায় চর্চা করেন বা বিষয়টা কিভাবে মনে করছেন আপনি, কেন পাচ্ছেন? ভীষণ রকম ডিস্টার্ব হয়েছে। প্রথমত আপনার পিছন দিকে তাকালেই দেখতে পাবেন, ক্যামেরার পিছন দিকে দেখাই যাচ্ছে যে বড় বড় বিল্ডিং, এগুলো আনপ্ল্যান্ড, কি বলবো, মানে ভাবে তৈরি করা হয়েছে। এগুলোর জন্য ওগুলোর যে নিকাশি ব্যবস্থা বাড়িগুলোর, সেগুলো যথাযথ নয়। আছে একটা ড্রেন, কিন্তু তা দিয়েও ময়লা জল যথেষ্ট যায় না। ওর ময়লা জল এবং তার সঙ্গে যেটা আরো বিপজ্জনক হয়, ডিটারজেন্টগুলো এসে পড়ে। তো এখানে জলের অবস্থা খুব খারাপ, মানে জলের মধ্যে প্রায় কিছু দেখা যায় না। আর এই বাড়িগুলো সবসময় কি হয়, মাইগ্রেটরি বার্ড সে তার আই লেভেলে যখন দেখছে যে লোকটা সেরকম জায়গায় আছে, নিচ থেকে দেখছে, অতটা ভয় পায় না। কিন্তু তার থেকে উঁচুতে কেউ দাঁড়ালে তখন ভয় পেতে থাকে। তো সেটাও একটা বিপদ। আর এই পাশাপাশি এত এত বাড়িঘর হয়ে যাওয়াতে তাদেরও কিছু বর্জ্য পদার্থ, যদিও ওখানে একটা ডাস্টবিন করা হয়েছে ময়লা ফেলার জন্য, তা সত্ত্বেও কিছু লোক আছে তারা ফেলেন, কিন্তু বহু মানুষ আছেন ফেলেন, এবং যখন ফেলেন সেগুলোকে ছড়িয়ে ঘুরে টুরে বেড়ায় এদিক ওদিক। তো ভীষণ রকমভাবে খারাপ অবস্থা। আর একটা হচ্ছে এই পানার বৃদ্ধি, কচুরি পানার বৃদ্ধি, এইটা। আর এর সঙ্গে একটা শাক আছে যেটা করে বলে বর্মা শাক। এই বর্মা শাকটা দুটোই এক্সোটিক। এক্সোটিক কোনো কিছু, যা প্রাণী হোক বা এই গাছপালা যাই হোক, সে যদি একবার নিজে এসে এখানে জায়গা করে নিতে পেরেছে, তাহলে সে এখানকার যেগুলো স্থানীয় যে গাছপালা, সেগুলোর ওপর তাদেরকে ডমিনেট করবে। এটা এখানে তাই হয়েছে। এখন এখানে কচুরি পানা আর বর্মি শাক, এটা এমন ভয়ঙ্করভাবে এরা খেয়ে ফেলেছে এটাকে, যে এটা পরিষ্কার করেও নিয়ন্ত্রণ করা যায় না। এবছরও যে সংস্থাটা এখানে পরিষ্কারের কাজ করেছিল, তারা যথেষ্ট ভালো কাজই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওরা যখন কাজটা শেষ করে সেটা নভেম্বরের মাঝামাঝি, কারণ তখন পাখি আসতে শুরু করে। তারপর আমরা যখন সেন্সাস শুরু করি যখন জানুয়ারিতে, ততদিন 2 মাস চলে গেছে। 2 মাসে এরা ভয়ঙ্কর রকম বেড়ে গিয়ে এখন দেখুন মোটামুটি হয়তো 30% জল আছে, বাকি 70%ই ঢেকে গেছে। যেখানে এটা হওয়া উচিত ছিল উল্টো, যে 25 থেকে 30% এই হয়তো ভেজিটেশন থাকবে, আর বাকিটা খোলা জায়গা থাকবে। এখানে হয়ে গেছে ঠিক তার উল্টো। তো তাতে যেটা হওয়ার, সেই সঙ্গে পানকৌড়ি অত্যন্ত সহজ সর্বত্র পাওয়া যায়, অথচ এখানে আমরা আগে প্রচুর দেখতাম, এবছর মাত্র 4টে পেয়েছি। মানে তারাও এখানে হয় যথেষ্ট খাবার পাচ্ছে না, অথবা জলের নিচে হয়তো দেখতে পাচ্ছে না। পানকড়িও 4টে? 4টে। খুব 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 খারাপ অবস্থা। হয় মাছ নেই, অথবা তারাও হয়তো জলে ডুব দিয়ে কিছু দেখতে পাচ্ছে না। কারণ এত, মানে জল যদি পরীক্ষা করাও হয়েছে, এতে ভীষণ রকম মানে দূষিত জল। জলটা যাতে এখানে না মিশতে পারে তার একটা ব্যবস্থা করা। আর দ্বিতীয়ত এখান থেকে যে জলটা, নোংরা জল আছে, সেটাকে রেগুলারলি বেরিয়ে যাওয়ার মানে পথগুলোকে পরিষ্কার করা। এরপর বৃষ্টি হবে, জল হবে, আবার জল বেরিয়ে যাবে, এইভাবে নিজে থেকে খানিকটা করে নেব। আর এই পানার একটা বড় অংশ পরিষ্কার করে দিতে হবে। কচুরি পানা এবং এই যে বর্মা শাক বললাম, এদের একটা বড় অংশকে পরিষ্কার করে দিতে হবে। সেটা করতে হবে ধরুন এপ্রিল মাসের প্রথম দিকে করলে, মের মাঝামাঝির মধ্যে আবার নতুন করে এর মধ্যে পানা এসে যাবে, কচুরি পানাগুলো এসে যাবে, যাতে এখানকার যারা বাসিন্দা পাখি, তারা এখানে এসে তাদের বাসা তৈরি করতে পারে, ডিম পাড়তে পারে। আবার বর্ষার পরে এই সেপ্টেম্বরের শেষ এবং ওই নভেম্বরের মাঝামাঝি, এর মধ্যে আরেক প্রস্থ পরিষ্কার করতে হবে। সেটাও কতটা করতে হবে, সেগুলোরও মাপ আছে, সেই অনুযায়ী সব করে আবার ছেড়ে রাখতে হবে। মানে এটাকে একবার করলে হবে না, বছরে কম করে 2বার এটা করতে হবে। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, যে বেশিরভাগ অংশটাই তুলে ফেলে দেওয়া দরকার, এবং এখান থেকে বাইরে অল্প কিছু রাখা যেটুকু প্রয়োজন, তারপর নিজেরাই ওরা এই বর্ষার সময় আবার ছড়িয়ে যায়। আমরা কথা বললাম অপূর্ব বাবুর সঙ্গে, আমরা জানতে পারলাম যে কেন আসছে না পরিযায়ী পাখি, কোন সমস্যা, কোন কারণে এই সাঁতরাগাছি বিলে পাখির সংখ্যা কমছে। আমরা এই ধরনের সমস্যা কিন্তু শুধুমাত্র পাখিদের নয়, পরিযায়ী পাখিদের নয়, এই সমস্যা কিন্তু আমাদেরও। কারণ সংকটটা যে জায়গায় গেছে, পরিবেশটা যে জায়গায় গেছে, সে জায়গায় কিন্তু আতঙ্কটা আমাদেরও ভাবাচ্ছে। আর এইরকম প্রচুর খবর আপনাদের কাছে নিয়ে আসবো আমরা হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করুন, আমাদের ইউটিউব চ্যানেল লাইক করুন।